টয়া, আমি জাদুর সোনার নেকলেসের গাছ। এই গাছ থেকে তুমি তোমার পছন্দ মতো নেকলেস নিয়ে পড়তে পারবে এবং সেগুলো বিক্রি করেও তোমার বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে পারবে। কি রে শেফার মেয়ে, শুধু শুধু আমার দোকানের দিকে এতক্ষণ ধরে তাকিয়ে আছিস কেন বলতো? আসলে কাকিমা, তোমার দোকানের গোল্ডের নেকলেসগুলো দেখতে এত সুন্দর না, আমি একদম চোখে ফেরাতে পারছি না। ঠিক আছে, তাহলে তোর মাকে গিয়ে বলবি একটা নেকলেস কিনে দিতে, তাহলে তো হয়ে যায়। শুধু শুধু এভাবে তাকিয়ে থেকে কি লাভ? এমনিতেই কাকিমা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমি আজকে আমার বাবাকে আর মাকে বলবো আমাকে একটা সুন্দর নেকলেস কিনে দিতে তোমার দোকান থেকে। ঠিক আছে ঠিক আছে, এখন আমার দোকানের সামন থেকে চলে যা তো, না হলে আবার নতুন কাস্টমার আমি ধরতে পারবো না। তাড়াতাড়ি যা। টয়া, এই দেখ, আমার মা তার দোকান থেকে আমাকে এই নেকলেসের বাক্সটা দিয়েছে। এই নেকলেসটা কত সুন্দর! রে পিঙ্কি, নেকলেসটা আসলেই অনেক সুন্দর। আমিও যাওয়ার সময় তোর মায়ের দোকানে দেখলাম অনেক সুন্দর সুন্দর গোল্ডের নেকলেস। আমি আমার মা আর বাবাকে যেয়ে বলবো আমাকেও যাতে তোর মায়ের দোকান থেকে একটা নেকলেস কিনে দেয়। ঠিক আছে টয়া, তাহলে তো ভালোই হয়। সামনেই তো ঈদ আসছে, এই ঈদে আমরা দুইজন নেকলেস পরে ঘুরবো, কি মজা! হ্যাঁ রে পিঙ্কি, আমি এক্ষুনি যাব, যে আমার বাবা মাকে বলবো। মা, বাবা, তোমাদের কাছে আমার একটা আবদার থাকবে। এবার ঈদের জন্য আমাকে একটা নেকলেস কিনে দিবেই দেবে। আমি কখনো সোনার নেকলেস পরিনি, আমার যে সোনার নেকলেস পরতে খুব ইচ্ছে করে। কিসব বলছিস রে টয়া মা? সোনার নেকলেস, সে তো অনেক দাম। আমি কখনো সোনারুর দোকানে যেয়ে নেকলেসের দামও জিজ্ঞেস করিনি, মনে হয় অনেক দাম হবে। তোর বাবা রিক্সা চালিয়ে যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে তো আমাদের সংসারটা চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছি। তোকে আবার সোনার নেকলেস কোথা থেকে কিনে দেবো রে মা? আমি এত কিছু জানি না, আমার একটা সোনার নেকলেস লাগবেই লাগবে। পিঙ্কি, টয়না, ওরা কত সুন্দর সুন্দর সোনার গহনা পরে। আমার যে সোনার গয়না পরতে খুব ইচ্ছে করে বাবা। মা, আমাকে একটা সোনার গয়না কিনে দাও না মা। না না, এত শখ থাকতে নেই, ওগুলা যে বড়দের শখ। বড়লোকরা সোনা শুধুমাত্র বড়লোকদের জন্যই, ওদের অনেক টাকা আছে, ওরা সোনার গহনা কিনে পড়তে পারবে। আমাদের তো এত আয় রোজগার নেই, আমাদের মতো গরিবদের এত শখ থাকতে নেই রে মা। মা, তুমি সবসময় আমাকে এরকম বলো। তুমি আমাকে কম করে একটা সোনার নেকলেস কিনে দাও না মা। আমার অত দামি নেকলেস লাগবে না, কম দামি হলেও আমাকে একটা তুমি সোনার গহনা কিনে দিও মা। আমি যে আমার বন্ধুদের খুব করে বলেছি এবার ঈদে ওদের মতো সোনার গহনা কিনবো। হ্যাঁ গো টয়ার মা, তুমি আমার মেয়েকে এভাবে বলছো কেন? আজকে আমি সকাল থেকে যা রোজগার করব সেই টাকাটা কোথাও খরচ করব না। তুমি এই টাকা দিয়ে আমার মেয়ের জন্য সোনার গহনা কিনে নিয়ে আসবে বাঘিনী বাবির দোকান থেকে। ঠিক আছে ঠিক আছে, তোমরা মা আর বাবা দুজনই পাগল হয়ে গিয়েছো। একটা সোনার নেকলেসের দাম কত জানো? অনেক টাকা। এই টাকা দিয়ে কিচ্ছু হবে না। হবে হবে, তুমি আমার মেয়েকে ছোট করে হলেও একটা সোনার গহনা কিনে দিবে। আমি রিক্সাটা নিয়ে এখনই বের হচ্ছি। কি মজা, আমি আজকে সোনার গহনা কিনবো। এই নাও টয়ার মা, এখানে 1000 টাকা আছে। এই টাকাটা নিয়ে বাঘিনীর দোকানে যাও, যে ছোট দেখে একটা সোনার নেকলেস কিনে দাও আমার মেয়েকে। কিন্তু আমার জানা মতে সোনার দাম তো অনেক বেশি, 1000 টাকা দিয়ে তো কিছু পাওয়া যাবে না। তুমি আগে যেই দেখো না বাঘিনীর দোকানে পাওয়া যায় কিনা, পরে না হয় আমি আরো টাকা ইনকাম করে টাকা জমিয়ে কিনে দেব। আচ্ছা ঠিক আছে, আমি যেয়ে দেখি। বলছি বাঘিনী ভাবি, আমাকে 1000 টাকা দিয়ে আমার মেয়ের জন্য একটি সোনার গহনা দেন তো। ছোট দেখে একটা নেকলেস হলেই হবে, বেশি বড়সড় লাগবে না। হাসালি রে শেফা, হাসালি। 1000 টাকা দিয়ে এসেছিস আবার সোনার নেকলেস কিনতে? কখনো শুনেছিস
1000 টাকা দিয়ে সোনার নেকলেস পাওয়া যায়? তোদের মতো গরিবদের এত সোনার জিনিস পরার শখ কেন? হ্যাঁ, আমার দোকানে সর্বনিম্ন 20,000 টাকা একটা সোনার নেকলেস, আর সব কিছুই 20,000 টাকার উপরে। 20,000 টাকা জোগাড় করে তারপরই আমার দোকান থেকে সোনার নেকলেস কিনতে আসবি। কিন্তু বাঘিনী ভাবি, এত টাকা যে আমাদের কাছে নেই, তুমি তো জানোই। টয়ার বাবা রিক্সা চালিয়ে যে কয়টা টাকা ইনকাম করে তা দিয়ে সংসারটা চালাতে হিমশিম খেয়ে যায়। মেয়েটা যে আমার বড্ড আশা করেছে এবার ঈদে একটা সোনার গহনা কিনবে। ছোট্ট দেখে একটা সোনার গহনা দাও না বাঘিনী ভাবি। কিসব বলছিস শেফা? আমি যে বললাম তোর কি মাথায় ঢুকিনি? 1000 টাকায় সোনার গহনা আমার দোকানে নেই। যা, অন্য দোকান থেকে পেলে সেটা নিয়ে যা। এখন আমার দোকান থেকে যা তো, কত কাস্টমার দাঁড়িয়ে আছে, তাদেরকে আমার দোকানে আসতে দে। এখন যা এখান থেকে। চল টয়া, পরে টাকা জমিয়ে তোকে সোনার গহনা কিনে দিব। কি গো, আমার মেয়েটার জন্য কি গয়না কিনলে? দাও তো দেখি। ওগো, 1000 টাকা দিয়ে তো কিছুই পাওয়া যায় না। বাকিনী ভাবির দোকানে যেয়ে জিজ্ঞেস করলাম একটা ছোট্ট গহনা দিতে, কিন্তু সে আমাকে আরও অনেক কথা শুনিয়ে ওইখান থেকে তাড়িয়ে দিল। ওনার দোকানে নাকি 20,000 টাকার নিচে কোনো গহনা নেই। আচ্ছা, তোমরা কোনো চিন্তা করো না, আমি এবার আমার রিক্সাটা নিয়ে শহরের দিকে যাব। শহরের দিকে যাতায়াত বেশি হয়, নিশ্চয়ই ভালো টাকা ইনকাম করতে পারবো। আমি এই মাসের সব টাকা জমিয়ে ঈদের আগেই আমার মেয়ের জন্য একটি গহনা কিনে দেব, বুঝলে? আচ্ছা ঠিক আছে, তাই হবে। এরপর মিচকে শিয়াল একদিন রিক্সা চালানোর সময় একটি অন্য গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়। মা, বাবার কি হয়েছে? তোর বাবা তোর জন্য শহরে যেয়ে রিক্সা চালিয়েছে। সে তো সেখানে নতুন ছিল, রাস্তাঘাট অত চিনত না, তাই অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে গিয়েছে, মাথাতেও প্রচণ্ড চোট পেয়েছে। তোর বাবার চিকিৎসা করতে চেয়ে অনেক টাকার প্রয়োজন। এখন কিভাবে যে কি করব? সময় মতো তোর বাবার মাথায় অপারেশন না করলে তোর বাবাকে যে বাঁচানোই কষ্টদায়ক হয়ে যাবে। সবকিছু আমার জন্য হয়েছে। আমি কেন আমার বাবার কাছে গয়না আবদার করতে গেলাম? এখন আমার জন্যই আমার বাবার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। কতবার বলেছিলাম এভাবে সোনার গয়না বায়না করিস না, আমরা গরিব মানুষ, আমাদের যে এত সামর্থ্য নেই, তারপরও বারবার বায়না করতে গেলি। এবার দেখলি তো তোর বাবার কি অবস্থা হলো। আমার জন্যই আমার বাবার এত বড় ক্ষতি হলো। এখন আমাদের কি হবে? হে সৃষ্টিকর্তা, তুমি আমার বাবাকে সুস্থ করে দাও। আমি আর কখনো কিছু আমার বাবার কাছে বায়না করব না। ছোট্ট মেয়ে টয়া, তুমি এভাবে এখানে বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার, বলো আমাকে। এরপর টয়া পরীটাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে পরী বলে, ও এই ব্যাপার, এই নাও, এই বীজটা তুমি তোমার বাড়ির আঙ্গিনায় নিয়ে রোপণ করে দিও, দেখবে তোমাদের পরিবারের সকলের সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এরপর টয়া সেই ফুলটা তাদের বাড়ির আঙ্গিনায় নিয়ে রোপণ করে দেয়। হ্যাঁ রে টয়া, বাড়ির আঙ্গিনায় এটা কি রোপণ করলি? মা, এই ফুলটা আমাকে পড়ে দিয়েছে, বলেছি এই ফুলটা রোপণ করলে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। কি সব বলছিস রে টয়া? এমনিতেই তোর বাবা অসুস্থ, তুই আবার কি রকমের পাগলামি শুরু করলি বলতো? মা, সকাল হলে দেখা যাবে কি হয়। মা, মা, দেখেছো? পরি ঠিকই বলেছিল, আমাদের বাড়ির উঠোনে কত বড় সোনার গহনার একটি গাছ হয়েছে। হে রে, এটা কিভাবে হলো? সোনার গহনার গাছ তো আমি জীবনেও দেখিনি। হ্যাঁ টয়া, আমি জাদুর সোনার গাছ। তুমি চাইলে এই গাছ থেকে তোমার পছন্দ মতো নেকলেস নিয়ে পড়তেও পারো, আর এই গাছ থেকে নেকলেস বিক্রি করে তোমার বাবার চিকিৎসাও করতে পারবে। আরে আরে, ভালোই তো হলো, তাহলে এই গাছ থেকে নেকলেসগুলো বিক্রি করে টয়ার বাবার চিকিৎসা করতে পারবো। হে সৃষ্টিকর্তা, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব